নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমি শ্রী শুভময় দত্ত ও শ্রীমতী স্বর্গীয়া শিশুবালা দত্তের লেখা থেকে বেশ কদিন ধরে পাঠ করছি। আজকে ওনারা যে লিখেছেন স্বাবলম্বন, সেই সম্বন্ধে, ঠাকুর স্বাবলম্বন ছিলেন সেই সম্বন্ধে আমি আজকে তাদের লেখা থেকে পাঠ করছি। তার আগে আমার পিতা মাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। শ্রী ঠাকুর শিশুকাল হইতে 90 বৎসর পর্যন্ত একইভাবে যে স্বাবলম্বনের দৃষ্টান্ত দেখাইয়াছেন, তাহা আর কাহারও জীবনে পরিলক্ষিত হইয়াছে কিনা জানি না। আমার জীবনে প্রথমার্ধের কথা না হয় বাদই দিলাম। যখন বৃদ্ধ বয়সে তাহাকে অতি রুগ্ন ও জরাগ্রস্ত বলিয়া মনে হইত, তখনও তাহার জন্য একটা জিনিস আনা অথবা কোনো কাজ করার জন্য আদেশ দিতে বড় একটা শুনি নাই বা শোনা যায় না। সমস্ত কাজই যথাসাধ্য তিনি নিজেই করিতেন। কাহাকেও আদেশ দেওয়া তাহার প্রকৃতির সম্পূর্ণ বিরোধী ছিল। আমি অনেক সময় তাহার সঙ্গে বহু বৎসর ভ্রমণ করিয়াছি। কাহারও বাড়িতে যাইয়া তিনি কাহাকেও কোনো আদেশ দেওয়া তো দূরের কথা, আমাকে রাস্তাঘাটেও কোনো জিনিস যথা ঘটি বা কাপড় চোপড় আগাইয়া দিতে বলিয়াছেন বলিয়া মনে পড়ে না। কষ্টসাধ্য হইলেও তিনি স্বয়ংই তাহা করিতেন। সুতরাং তাহার জন্য কোনো কাজ করিতে হইলে সেই ভক্তকে সকল সময় পূর্ব হইতেই সাবধান হইয়া মনে করিতে হইত যে তাহার কি প্রয়োজন হইতে পারে। নিজ হইতে না করিলে তাহার জন্য কাজ করা অসম্ভব ছিল। যাহারা তাহার সঙ্গ করিয়াছেন তাহাদের সকলেরই একই বাক্য এই কথা স্বীকার করিবেন। প্রায় 50 বৎসর বয়সে যখন তিনি লোকালয়ে বাস করিতে আরম্ভ করিলেন, তখনও তিনি যেখানেই থাকিতেন সেই গৃহস্থের কিছু না কিছু কাজ করিতেন। এমনকি কাহারও বাড়ির ঘরের বেড়া বাঁধিয়া দিয়াছেন, ডাক্তারখানা হইতে ঔষধ আনিয়াছেন, ইহা বিশ্বস্ত সূত্রে জানিয়াছি। তিনি অসীম শক্তির অধিকারী ও সর্বস্ব বিষয়ে ঐশ্বর্যশালী হওয়া সত্ত্বেও এই প্রকার সাধারণ কাজ করিয়া এই দৃষ্টান্তই রাখিয়া গিয়াছেন যে কাজকে উচ্চ নিচ, ভালো মন্দ ইত্যাদি মনে করা একেবারেই ভ্রান্তি। তো বন্ধুরা, আজকে আমি এই আমাদের স্বয়ং গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর স্বাবলম্বন যে ছিলেন তার লেখকের লেখা থেকে উদাহরণের সাহায্যে আমরা জানতে পেলাম। আবার শ্রী শ্রী ঠাকুর সকলের প্রতি সমভাব ছিলেন, সেইটা আমি আগামীকাল পাঠ করে শোনাবো লেখক যা লিখেছেন। তো আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। আর দয়া করে বন্ধুরা একটু আমার ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে আপনাদের নিজের গুণে এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, যেন আর সকলে আমাদের গুরুদেব সম্বন্ধে একটু জানতে পারে।